বলার চেষ্টা করছিলেন যে আজকে আমরা যে এখানে আনন্দ করছি, কবি প্রণাম অনুষ্ঠান করছি, এটা কিন্তু মানে না হতেও পারত, কারণ আমরা একটু ভৌগোলিকগতভাবে অন্যদিকে বাস করছি বলে আমরা এই অনুষ্ঠান করতে পারছি। কিন্তু আমাদেরই দেশের এক প্রান্তে কিছু মানুষজন আছেন যাদের রক্তের নদী বয়ে যাচ্ছে, যাদের রান্না হয়নি, যারা খাবার কথা ভাবতেও পারছে না। দু দেশেরই ছোট ছোট শিশুরা, ছোট ছোট বাচ্চারা, মহিলারা তারা রক্তাক্ত হচ্ছেন। তারা কেউ সন্ত্রাসবাদী নয়, তারা কেউ কিন্তু উগ্রপন্থীও নয়। জানি না এই যুদ্ধে কতজন উগ্রপন্থী মারা যাবেন, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে অত্যন্ত বেদনার যে এই যুদ্ধে এমন কিছু মানুষ মারা যাবে যারা মনে প্রাণে ভারতবাসী, যারা মনে প্রাণে এই সন্ত্রাসবাদকে স্বীকার করে না, মানে না, কিন্তু তবুও তাদের রক্ত ঝরবে। এইরকম একটা গুরুগম্ভীর পরিবেশে আমরা আজকে অনুষ্ঠানটি করার চেষ্টা করেছিলাম। কবির ভাষাতেই আমি একটা কথা এর সঙ্গে যুক্ত করছি। সন্ত্রাস, হত্যা, আগ্রাসনের বিরুদ্ধে মানবতার কবি আমাদের বলেছেন, মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও, শক্তি দাও মোরে, কণ্ঠে মোর আনুবজ্র বাণী, শিশু ঘাতী, নারী ঘাতী, কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন।